সুরভি, তুমি নন্দনের সঙ্গে দেখা করছো না কেন? কথা কেন বলছো না? আরে ওকে বোঝাও। এক মা হিসেবে ও তোমার কথা ভালো করে বুঝতে পারবে। ওকে বোঝাও না তুমি। বাবা ঠিকই বলছে মা, যদি তুমি নন্দনকে বোঝাও তাহলে ও তাড়াতাড়ি বুঝবে। মা ও সুমনাকে সত্যি ভালোবাসে, সেজন্য হারাতে ভয় পাচ্ছে। আর এই যা সবকিছু ও করেছে সেগুলো তারই রিয়াকশন। মা আমি মানছি নন্দন ভুল করেছে, কিন্তু ও তো এতটাও ম্যাচিওর নয়, তাই না? সুরভি, নন্দন তো তোমারই ছেলে, আর সুমনাও তো তোমাকে মা বলেই ডাকে। আর মা হওয়ার সুবাদে বাচ্চাদের বোঝানো, এটাই তো দায়িত্ব আমাদের বড়দের। ওদের কোনো দায়িত্ব নেই? সুমনা বুদ্ধিমতী তো, ও তো আমায় বলতে পারতো ওর মনের কথা। অজান্তে হলেও ও আমাকে দুঃখ দিয়েছে, ও আমার কাছে ক্ষমাও তো চাইতে পারতো, আমায় বলতে পারতো নিজের মনের কথা। নন্দন বিয়ে করার কথা ভাবতে পারে, কিন্তু নিজের ভুল ত্রুটি কিচ্ছু বোঝে না ও। সবসময় আমরা বড়রাই কেন ভাববো? ছোটরাও ভাবুক। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো সুরভি, কিন্তু আজ নন্দন যা কিছু করেছে, যেমনটা হয়েছে তেমনটাকে কে করেছে বলো? আমরা। আজ নন্দন ঠিক আর ভুলের মধ্যে তফাৎ ভালো করে বুঝতে পারছে না। আমাদের এই ছেলে সেটা বোঝে, কিন্তু আমাদের তো এটাও বুঝতে হবে সুরভি, সব সন্তানের বোধ বুদ্ধি একরকম হয় না। তুমি নন্দনকে কি বোঝাও। কোথায় লুকোলো ওই সুমনা? বাইরে তো কেউ নেই। আর মা, নন্দন যে সিচুয়েশনের মধ্যে আছে ওকে বোঝানোটা বেকার হবে মা, তাই শুরুটা তোমাকে দিয়েই করতে হবে। আর বাচ্চারা যখন ছেলে মানুষ করে তখন গুরুজনদেরই তাদের দায়িত্ব অনুভব করিয়ে দিতে হয়। তুমিই তো বলো, তাই না? ঠিক আছে, আমি কথা বলবো নন্দনের সাথে। ও আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলেছে, নিজের মাকে মনের কথা বলেনি। এবার আমিও দেখি আমার প্রশ্নের কি উত্তর দেয়। চলো গো, চলো নন্দনের সাথে কথা বলে আসি। দাদা, সুমনাও আমার সাথে এসেছে। কি? তাহলে তুই সেটা আমাকে আগে বললি না কেন? সুযোগই পাইনি। বড় মা এমন ভাবে কথা বলছিল যে। সব ছাড়, আগে বল সুমনা কোথায়? বাইরে আছে, আর নন্দন ওর সাথেই কথা বলতে গেছে। নন্দন, দরজা তো খোলাই দেখছি। নন্দন, ঘরের মধ্যে তো কেউ নেই। কোথায় চলে গেল নন্দন? নন্দন, সুমনা কোথায় গেল দুজনে? জানি না দাদা, এখানেই তো ছিল। চল চলো বাইরে গিয়ে দেখি। সুরভি, এই চিঠি তোমাদের প্রতি আমার শেষ লেখা কথা। অনেক ভাবনা চিন্তা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, সারা জীবনের জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি এটা বুঝতে পেরেছি
আমার আর আমার ভালোবাসার জন্য না এ বাড়িতে কোনো সম্মান আছে না স্থান। সেজন্যই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তোমাদের। সরি, কখনো তোমাদের ছিলাম নন্দন। মা মা তুমি চিন্তা করো না, সুমনা আছে ওর সঙ্গে, ও সামলে নেবে। ওকে নিশ্চয়ই বুঝিয়ে দেবে যে অংশুমান, ওদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া বন্ধ কর। আর ও ওকে সামলাবে, ও যে নিজে ওর সাথে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। অংশুমান, এটা আমার ভালোবাসার বিশ্বাসের উপর থাপ্পড়। মা তুমি হয়তো ভুল বুঝছো। হ্যাঁ, ভুল তো আমি ভুল করেছি, ভুল আমিই করেছি অংশুমান। দিদি ঠিকই বলেছিল, আমি ওকে পছন্দ করেছি, কিন্তু যাচাই করিনি। আমায় নন্দনকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠাতেই হবে। ও যে ডিমান্ড করছে সেটা আমার সঠিক বলে মনেই হচ্ছে না। হে ঈশ্বর, আমরা পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারি না। আমায় নন্দনকে বোঝাতেই হবে, ওকে বোঝাতে হবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে হবে। अरे यार এই বিগবিও না। সুমনাকে বলে দিই আমি। নন্দন? হ্যাঁ নন্দন। সুমনা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আমি আমার ফোনটা সুইচ অফ করছি, তার কারণ হলো বিগবি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছে। আমি তোমার সাথে ওখানেই দেখা করবো, ওই বাইপাসের ওখানে, ঠিক আছে? অপেক্ষা করো, আমি আসছি। নন্দন কিন্তু হ্যাঁ সুমনা, বাই। ওই দেখো, এসে গেছে যার অপেক্ষায় ছিলাম। কোথায় রয়ে গেল নন্দন? আরে ম্যাডাম, একা এত রাতে কার অপেক্ষায় আছেন? আরে কি ম্যাডাম, অপেক্ষা নয়, খুঁজতে বেরিয়েছি আমরা। আরে ম্যাডাম, কাকে ফোন করছেন? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। নন্দনের তো ফোন সুইচ অফ। এখন আমি অংশুমানকে বলতে হবে যে আমি কোথায় আছি। অনেক হয়েছে ফোনের খেলা, এবারে আমি খেলবো আপনার সঙ্গে। কি অসভ্যতা বইটা, আমার হাতটা ছাড়ো। খুব তেজ দেখাচ্ছে, এর তেজ আমি বের করব। খবরদার যদি কেউ কিছু করার চেষ্টা এই করেছে। হুমকি অন্য কাউকে দেবে, আমার কাছে এসব চলবে না। চল সাবধান করছি কিন্তু বারবার আমার হাত ছাড়ো। হ্যাঁ, কেউ আছে? চল, হ্যাঁ, তোল, হাত তোল, ছাড়ো, চলো, কেউ তোল, বলছে। তোল। চলো ঠিক আছে, জ্বরটা আর নেই। মনে হচ্ছে টেনশনের জন্যই ওর ব্লাড প্রেশারটা বেড়েছে। বাবা, যে করেই হোক না কেন আমি নন্দনকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। এটা তো সুমনার নাম্বারের লোকেশন। সুমনা, কাম অন ইয়ার, তুমি এলে না তো এখানে? সমাজ, মর্যাদা, পরিবার, মাই ফুড, কেন কেন তুমি আবার এসবের চক্করে ফেসে গেলে?
আবার আমাকে ঠকালে তো তুমি। পরিবার আর আমার মধ্যে তুমি পরিবারকে বেছে নিলে ঠিক আছে, এলে না। আমি এক নম্বরে বোকা। আসুন আসুন আসুন। এগুলো কি ছেলে মানুষই নন্দন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। যার আসার কথা ছিল সে তো এলো না, কিন্তু তুমি চলে এলে। এভাবে কেউ বাড়ি ছেড়ে চলে আসে? আরে কেন যাব না, আর কেন যাব না? বিগ বিগ, কে পরোয়া করে আমাকে? হ্যাঁ, কে চিন্তা করে? আরে সবাই চিন্তা করছে তোকে নিয়ে, সবাই ভাবছে তোকে নিয়ে বাড়িতে, কিন্তু জানি না তোর মাথার মধ্যে কি চলছে এসব। ভালো হলো যে সুমনা আমাকে লোকেশন পাঠিয়ে দিল, তাই চলে আসতে পারলাম। হ্যাঁ, এক মিনিট। সুমনা তোমাকে লোকেশন পাঠিয়েছে? ও, এবার বুঝতে পেরেছি। তার মানে সবকিছু তোমাকে বলে দিয়েছে। সংস্কারী ধার্মিক বউয়ের মতো গিয়ে মাকেও সবকিছু গিয়ে বলে দিয়েছে। সবাই সবকিছু জানতে পেরে গেছে যে কলিযুগের রাবণ নন্দন ওকে কিডন্যাপ করে অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছিল ওর রামের কাছ থেকে। তুমি চলে এলে পিছনে পিছনে, আর সবার রাম এখানে এলো মহান হওয়ার জন্য, আর আমাকে ধরে আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তাই তো? কিন্তু আমি যাবো না বিগবি। যার যাওয়ার দরকার ছিল সে তো চলেই গেছে। আমি আর বাড়িতে ফেরত যাবো না, দ্যাটস ইট। আমি অন্য কোথাও চলে যাবো। আমি যেতেই চাই না, সব সম্পর্ক শেষ। নিজের মুখটা বন্ধ কর নন্দন। তুই এগুলো কি বলছিস বলতো? তুই নিজেকে ছাড়া কাউকে দেখতে পাস? তোর বাড়ি ছেড়ে যাওয়ার পরে মায়ের কি অবস্থা, ওখানে বাড়িতে নন্দিনীর কি অবস্থা, আর সুমনা সে কোথায়? তুই কারোর ব্যাপারে জানতে চাস না, তোর শুধু নিজেকে নিয়েই খেয়াল। তোর মাথাটা ভাবা বন্ধ করে দিয়েছে। সুমনা আমাকে এখানকার লোকেশন পাঠিয়েছিল, তার মানে ও এখানেই কোথাও আছে। কিন্তু ও যদি তোর সাথে না থাকে তাহলে ও কোথায় গেল? এক মিনিট সুমনা। নিশ্চয়ই ও কোনো বিপদের মধ্যে রয়েছে। কিছু বুঝতে পারছিস? এক মিনিট বিগবি, তার মানে সুমনা বাড়ি যায়নি, ও এখানে ছিল। তাহলে এখান থেকে গেল কোথায়? আরে সেটা তো তুই বলবি আমাকে। যখন থেকে ও আমাকে লোকেশন পাঠিয়েছে ওর ফোনটা লাগছে না। বিগবি, ও কোথাও যায়নি। চল ওখানে গিয়ে জিজ্ঞেস করি। দাদা, ওই মোবাইলটা আমি সুইচ অফ করেছিলাম। দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? কোনো মেয়েকে দেখেছেন যে কোনো প্রবলেমের মধ্যে ছিল বা কোনো সমস্যা হয়েছিল? কিছু গুন্ডা ছিল যারা একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারবো না। আপনার কিছু মনে আছে? মানে গাড়িটা কোন কালারের ছিল, কোন দিকে গেছে, কি রঙের গাড়ি? এই দিকটা দিয়ে গেছে। এই তেলটা মনে হয় ওই গাড়িটারই। হ্যাঁ স্যার, ওদেরই গাড়ি লিক করেছিল। চল। হ্যালো ইন্সপেক্টর, আমি অংশুমান ঝা বলছি, রায় বাহাদুর পরিবারের দেব ঝায়ের নাতি। স্যার, একটা প্রবলেম হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি বাইপাস রোডে চলে আসুন। হ্যাঁ। সুমনা এখানেই ছিল। আমি ভাবলাম যে যদি ওর কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কি করবো? কিছু হবে না সুমনার, যতক্ষণ না তোদের দুজনের বিয়ে হচ্ছে। না সুমনার কিছু হতে দেবো আমি, না তোর কিছু হবে। আমি মাকে কথা দিয়ে এসেছি, বিশ্বাস রাখ। এবার চল, সুমনাকে খুঁজতে হবে। বিগবি গাড়িটা এখানেই আছে, ওদেরকে আমি ছাড়বো না এবার। আরে দাঁড়া নন্দন, আমি জানি যে এখানে শক্তির পরীক্ষা, কিন্তু এবারে এই পরীক্ষাটা বুদ্ধির। বিগবি জানি না সুমনা কি অবস্থায় আছে। সুমনার কিচ্ছু হবে না। একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি একবার ভেতরটা দেখে আসি, আর সাবধানে থাকিস। হ্যালো, মন দিয়ে শোনো। সুমনার উপর প্রতিশোধ নেবার সময় এসে গেছে। ও বাইপাসের দিকে যাচ্ছে, রাস্তা থেকে তুলে নাও। এইবার সুমনাকে এমন শিক্ষা দেব যে সৌরভ নাম শুনে কেঁপে উঠবে। কি করবো এর সাথে বস? থালায় পরিবেশন করব নাকি? বুঝে গেছি বস, এক রাতের জন্য আপনার বউ, তারপর বিদায়।
তার মানে ফুলসজ্জা এবং চিতার কাঠ একসাথে সাজানো হবে। সুরভি, কি হয়েছে? এভাবে চমকে উঠলে কেন? আমার মনে হলো কেউ আমার বুকে ছুরি ঢুকিয়েছে। সুরভি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করো না। অংশুমান যখনই কোনো কথা দিয়েছে সেটা পালন করেছে। ওদের দুজনকে অংশুমান অবশ্যই ফিরিয়ে আনবে। তুমি বিশ্রাম নাও। এই নে রে মা, জলপট্টি দিয়ে তোমার কপালে। দেখবি তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি, আর এদেরকে ব্যবস্থা আমি করছি। তুই যা, সুমনাকে সামলা। ধরো এদের সবাইকে। এবার তোরা সবাই জেলের হাওয়া খাবি, চল। স্যার, নিয়ে যান সবাইকে। সুমন, আমি এসে গেছি, ওকে? তোমার কিচ্ছু হবে না। মা, অংশুমান দাদা ফোন করেছে।
অংশুমান বাবা ওদের পেলি? হ্যাঁ মা, আমি সুমনা আর নন্দনকে নিয়ে বাড়ি আসছি। সুমনা, বিগ আমাদের সাহায্য করবে না। মায়ের বলা কথা ওনার কাছে ভগবানের মতোই অনেক দামি। আর ও মাকে প্রমিস করেছে যে আমাদের দুজনকে নিয়ে আসবে ও। এখান থেকে পালিয়ে যাই, ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। কি হয়েছে কি তোমার নন্দন? পালিয়ে যাবো কেন? পরিবারের লোকজনদের কথা একবার শুনেনি, একবার কথা তো বলে দেখো ওনাদের সাথে, আমাদের সম্পর্কে রাজি হয়ে যেতে পারে। আরে সুমনা, তোমার থেকে বেশি আমি বাড়ির লোকদের চিনি। ওরা কখনোই আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না। ওকে, তোমার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, ওনারা রাজি হয়ে আমি যাবে। বুঝতে পারছি তুমি আমার সাথে যেতে চাও না, তাই তো? ঠিক আছে, এসো না। কিন্তু আমি বাড়ি ফিরে যাব না। ওকে, আই এম নট গোয়িং ব্যাক। নন্দন, জেদ করা বন্ধ করো প্লিজ। জীবনে জেদ করে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার কথা শোনো, আমি বলছি তোমাকে পরিবারের আরে সাথে সুমনা, কথা কি করবো এত বুঝে? হ্যাঁ, কি করবো এত কিছু বুঝে, যেখানে আমি তোমাকেই হারিয়ে ফেলবো? আমার প্রাণ, আমার জীবন, এই সব কিছু শুধুমাত্র তোমাকে নিয়ে। আর যদি তুমি না আসতে চাও না, জানি না আমি কি করে ফেলবো। আমি যে কারোর বিরুদ্ধে যেতে পারি, কিন্তু বাড়ি ফিরে যাব না আমি সুমনা। কামান সুমনা, তুমি কি ভাবছো? তাড়াতাড়ি চলো, আমাদের কাছে সময় নেই। কামান, ফাস্ট।